এসেছি নতুন ব্লগ ভিডিও। প্রথমে জানাই গাইস হ্যাপি ক্রিসমাস। তো আজকে হচ্ছে বড়দিন 25শে ডিসেম্বর, তার জন্য আমরা একটু ট্যুরে যাচ্ছি, হালকা বেশি দূরে ট্যুরে না, কিছু মানে যাবো একটা ট্যুরে। তো আজকে মায়ের ছুটি আছে, আমি মা বাবা বাইকে করে সবাই মিলে যাবো গাইস সেই জায়গায়, যে জায়গা হচ্ছে যার নাম হচ্ছে একদম ফেমাস বোলপুর শান্তিনিকেতন। সেখানে গাইস আমরা এখন যাচ্ছি, এখন সবাই রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরিয়ে পড়ি, যেখানে বাইকে যেতে গাইস টাইম লাগবে। তো তার জন্য দেখুন আমাদের এখানে তো গাইস ইলাম বাজার ছাড়িয়ে চলে এসেছি বোলপুরের যে গভীর জঙ্গল, বোলপুর ঢোকার আগে সেই জঙ্গলের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি, কিছু ফটোগ্রাফি শুটিং করছি। তো এই দেখুন পাশে পুরো জঙ্গল, এক জায়গায় দাঁড়িয়ে আমি এখন ভিডিওটা করছি গাইস, এক ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস এখানে মা ফটো তুলছে, বাবা এখানে ফটো তুলছে, আর এই যে জঙ্গল গাইস, ঘন একদম জঙ্গল, আর এই যে সরু রোড চলে যাচ্ছে ওই দিক থেকে গাইস আমরা এলাম। এইদিকে হচ্ছে বোলপুর গাইস, এখনো মোটামুটি 17 কিলোমিটার যেতে হবে আমাদের এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। কত গাইস সাপের উইডিপি চারিদিকে। ফাইনালি আমরা চলে এসেছি। তো এখানে এখন আমরা একটু এই জ্যাকেটটা খুললাম, সব এখানে জ্যাকেট খুলছে, কেন গরম করছে, পুরো রোদ। তো এদিকে গাইস গাড়ি স্ট্যান্ড আছে, আপনারা গাড়ি রাখতে পারেন, 20 টাকা করে নেবে। তো আমাদের সামনে এখানে মেলা, তো মেলাতে আমরা এখন যাব না, আমরা এখন যাব সোনাঝুরি টোটো করে, দেখি কত করে নিচ্ছে আপনাদেরকে বলবো। মানে সোনাঝুরি থেকে ঘুরে আমরা মেলাতে ঢুকবো গাইস। তো এখন আমরা যাবো গাইস, চলুন সোনাঝুরি যাওয়া যাক। তো এখন দেখি টোটো ধরি। তো গাইস এদিকে কত বাজার, এইখানে দেখতে পাচ্ছেন সামনে একদম ইয়ে আছে, মানে পৌষ মেলাতে। এখন তো যাবো না গাইস, তো এখন না গাইস আমরা হাঁটছি, সামনে বাবা এখন ব্যাগ নিয়ে হাঁটছে, এখন টোটো খুঁজছি, আর এদিকে আমরা এখন হাঁটছি মা আর আমি গোপুসোনা টোটোর দিকে, টোটো খোঁজার জন্য। একটা মেলার গেট, তো এখন আমরা টোটো খুঁজছি, টোটো তো খুঁজে পাচ্ছি না। দেখি গাইড নিচ্ছে টোটালটা ঘোরাতে 1200 টাকা গাইস। তো আমাদের টোটাল ঘুরিয়ে দেবে পুরো সোনাঝুরি মোনাঝুরি সব আমাদের 1200 টাকা টোটো করে প্যাকেজ নিচ্ছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি টোটো ধরতে। তো সেখান থেকে আমরা পুরো প্যাকেজটা মানে 1200 টাকা প্যাকেজ, এখানে রবীন্দ্রনাথের সব জায়গা ঘুরিয়ে দেবে, যেখানে পড়াশোনা কলেজে, তারপরে সোনাঝুরি সব জায়গাগুলো ঘুরে, সেখানে আমরা যাচ্ছি গাইস, এখন টোটো ধরবো। দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এই বাড়িটার মধ্যে উনি থাকতেন, তার জন্য নামটা দিয়েছিলেন দ্বিজবিরা। এই বাড়িটা হচ্ছে বছরে একটা দিন ঢুকতে দেয়, 7ই পৌষ 23শে ডিসেম্বর মেলার দিন এলে সাদা বছরটা ঢোকা দেয়, 18 দিন বাড়ি এরকম বন্ধ থাকে। এবং এই বিশ্ববিদ্যালয় এখন পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার আছে। তো এই বিশ্ববিদ্যালয়ে 1862 সালে একটা আশ্রম তৈরি করেছিলেন। তখনকার দিনে নার্সারি থেকে 10 পর্যন্ত ক্লাস হতো, এখনকার দিনে 22টা সাবজেক্টে পড়াশোনা হয়, এবং এই বিশ্ববিদ্যালয় এখন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। তো এগুলো আগেকার দিনে পুরোটাই খোলা ছিল, মানুষের অত্যাচারের জন্য এগুলোকে বন্ধ করা হয়। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বিশ্ববিদ্যালয় করে ছাত্র ভর্তি করে চান্স পেলে হোস্টেলটা নিতে গেলে এখান থেকে যোগাযোগ করতে, ভর্তির ফি দিয়ে এখানে দিতে হবে। আর এটা হচ্ছে চীনা ভাষায় যারা পড়াশোনা করে বিশ্বভারতীতে, এটা হচ্ছে তাদের হোস্টেল চাইনিজ। তো গাইস যেটা আপনারা দেখলেন ওইটা হচ্ছে রবীন্দ্রনাথের দাদার বাড়ি। ওইখানে স্কুলগুলো যেটা ছিল চীনা স্কুল, ওখানে চীনা যারা ছাত্র সেখানে এসে ওখানে পড়াশোনা করতো, মানে চীনাদের আলাদা আমাদের বাঙালিদের আলাদা। গাইড হয়ে গেছে, এই যে সবাই উঠে গেলে এবারে আমি উঠবো, সরো ইয়া। কোনো কাজে এলে বিশ্বভারতীতে এখান থেকে যোগাযোগ করতে হবে, এবং শান্তিনিকেতনে ছাত্র ভর্তি হোক বা যে কোনো বিষয়ে কাজ হোক। তো গাইস এখানে ইন্দিরা গান্ধী 1 বছরের জন্য পড়াশোনা করেছিলেন, যেটা দেখতে পাচ্ছেন জায়গা। তো এখানে একটা পুকুর কাটিয়ে নাম দিয়েছিলেন তাল পুকুর, যেহেতু পুকুরটা চারদিকে তালের গাছ। আর রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে সূর্য উপাসনা করতেন। 12 বছর বয়সে গাছ থেকে লাগিয়ে নাম দিয়েছিলেন 3 পাহাড়। আর এখানে বসে কবিতা লিখেছিলেন কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। ওয়ানের যে সহজ পাঠ বই আছে না বাচ্চাদের, প্রথম পাঠাতে গাছের ছবিটা দিয়ে আছে, দেখবেন নন্দলাল বসে একটা পেন্টিং করেছিলেন না। এই বাড়িটার নাম হচ্ছে তালুক ঘাট, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠিমার আকাশে যে কবিতা লেখা আছে, সেই কবিতা সংরক্ষণ বজায় রাখার জন্য বাড়িটা তৈরি করছে, মানে রিপেয়ার করছে। আমি বেরিয়ে যাবো স্যার। ব্রাহ্মণের কাছে যে দীক্ষা নিচ্ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর, এই দিনটা পড়েছিল 12 বুধবার। আর এটা হচ্ছে উপাসনা, এটা বাড়িটার মধ্যে গীতাঞ্জলি বই লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালে। 1913 সালে 4 নভেম্বর নোবেল পুরস্কার উনি পেয়েছিলেন।
কোনটা? নার্সারি থেকে 10 পর্যন্ত ক্লাসটা কাজ অনেক কিছু এটা সব কিছু সলিড থাকবে। পরবর্তীকালে শান্তিনিকেতন আশ্রমে যখন ছাত্রছাত্রী বেড়ে যায়, সেই জমিদার টোটালে শান্তিনিকেতন 1200 জায়গা দান করেছিলেন। যিনি দান করেছিলেন তার নাম হচ্ছে ভুবন মোহন সিং। উনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাকে দান করেছিলেন মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুরকে। এবং এই জায়গা পুরো শান্তিনিকেতন ফ্রির জায়গা, শুধু 1 টাকা দিয়ে শান্তিনিকেতন ছাত্রতলা কেনা। দেশের জনগণের জাতির সঙ্গীত এখান থেকে লেখা। এটা হচ্ছে নন্দন অফিস বিশ্ববিদ্যালয়ের কলাভবন ডিপার্টমেন্টে কোনো ছাত্ররা ভর্তি করলে এখান থেকে যোগাযোগ করতে হবে। নাট্যভবন রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটক আছে না, একটা রক্ত করালি, এটা এখানে লিখেছিল এখনকার দিনে সঙ্গীতের ক্লাস এখানে হয়। তো বিশ্বভারতীতে কোনো নাটক অনুষ্ঠান হলে 100 থেকে 3000 লোক বসতে হয়। পুরোটা হচ্ছে হল ঘর, কোনো রুম ভাগ করে না, একটাই রুম। শুধু গেট করে দিয়েছে। 19 সালে কিছু ছাত্ররা তৈরি করেছিল হাতের কাজের জন্য। তো এটা যে পাতাগুলো দেওয়া আছে না, তো পাতাগুলো এখানে দেওয়া আছে। এখানে একটা মেলা হয়, নন্দন মেলা যাকে বলা হয়। সেই নন্দন মেলার টাইমে এটা সাজিয়েছিলেন, তার জন্য এটা এরকমই পাতা দিয়ে সাজানো আছে। এটা ইট দিয়ে তৈরি করা, দেখুন এগুলো খুলে দেওয়া 2-1 দিন পর। ওই বাঁ দিকে সাদা কালোতে যে বাড়িটা দেখছেন না, ওয়ানের যে সহজ পাঠ বই আছে বাচ্চাদের, এই যে ওই বাড়ির ছবি, বাড়িটার নাম হচ্ছে কালো বাড়ি, নন্দলাল বসু হাতে তৈরি। আর এটা হচ্ছে গ্রাম ছাড়া আদিবাসী একটা সাঁওতাল পরিবার। ওনারা এক গ্রাম থেকে এক গ্রামে যাচ্ছেন, দেখুন বাকি করে মালপত্র নিয়ে। এই দৃশ্যটা দেখতে পেয়ে রবি ঠাকুরের ছাত্র যিনি ছিলেন রামকিঙ্কর বেজ, এটা 1938 সালে তৈরি করেছিলেন। তুইয়ের যে সহজ পাঠ বই আছে, ছবিটা দিয়ে আছে দেখবেন। আর রুমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আর্ট কলেজ, এখানে 10 থেকে 8 নিয়ে পড়াশোনা হয়। আর এই ডান দিকে যেটা দেখছেন না, এটা হচ্ছে মালঞ্চ বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে এখানে থাকতেন। উনি 22 বছর বয়সে বিলাত ক্যান্সারে মারা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা মানুষের গল্পের। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে কলের বাসি। একটি আদিবাসী পরিবার আগেকার দিনে ধান মিলে কাজ করতেন। তাদের এই দৃশ্যটা দেখার পরে এটা 1938 সালে তৈরি করেছেন রামকিঙ্কর বেজ। এটা 1956 সালে এদের তৈরি করার কারণটা হচ্ছে, একটি আদিবাসী পরিবার আগেকার দিনে ধান মিলে কাজে যেতেন। তখনকার দিনে কাজে যাওয়ার নির্দিষ্ট টাইমটা বুঝতে পারতেন না, যেহেতু ঘড়ি ঘন্টা ছিল না। এবং করেছে আগেকার দিনে ধান চাষ করলে, তখনকার দিনে ধান ঝাড়া করার জন্য কোনো মেশিন ছিল না, তখনকার দিনে হাতে করে ধান ঝরাতেন। তাই এই দৃশ্যটা দেখতে পেয়ে রামকিঙ্কর বেজ এটা তৈরি করছিলেন। যে 1938 সালে উনি মারা যায়, তাই স্ট্যাচুর মাথাটা তৈরি হয় না, এটা মানে মাথায় নেই। দেখুন ঘোষের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শাসন ছিলেন না শান্তিদেব ঘোষ, শান্তিদেব ঘোষ হচ্ছে এটার মধ্যে থাকতেন। তো এবং এখন ওরা মারা যায় বলে পরবর্তীকালে এগুলোকে অফিস তৈরি করা হয়। দেখুন এগুলো মাটির বাড়ি। তো এই বাড়িগুলোকে একেকার দিনে ঢুকতে দিতে, ওই বললাম যে কাঠি দিয়ে খোঁচা, নোংরা ভাষা লেখা নষ্ট করা, এই জন্য এগুলো বন্ধ করে। বাড়িগুলো প্রত্যেক বছর বর্ষার পরে আদিবাসীদের দিয়ে রিপেয়ার করে। এটা হচ্ছে শান্তিনিকেতনে যখন ইন্দিরা গান্ধী পড়াশোনা করতেন, এই হোস্টেলে থাকতেন। এই হোস্টেলগুলো এখনো চালু আছে। এখন যে মেয়েরা পড়াশোনা করে তারা থাকে ওইখান।